এক সঙ্গিনী, মত এক বন্ধু, মত এক গুরু, মত মহাধন, হ্যাঁ, মত নিস্তার, মত মহাভাগ্য, মত নিস্তারকারী, আনন্দ স্বরূপে শ্রীমদ্ ভাগবতে নমস্তুতে। কি সুন্দর জ্ঞান। সনাতন গোস্বামী, আপনি শুনেছেন এটা শ্লোকটা? সনাতন গোস্বামী বলছে, সনাতন গোস্বামী একদিন ঘুমাচ্ছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে একজন ব্রাহ্মণ এসে তাকে ভাগবত দিচ্ছে। সেদিনই কি করেছে, ঘুম থেকে উঠে তিনি মানে সমস্ত ক্রিয়াগুলা, যেসব কার্যগুলো করার কথা সেগুলো করছে। যখন ঘরে দরজা খুলে দেখছে, একজন ব্রাহ্মণ এসে ভাগবত নিয়ে এসে বলছে, আমার এই ভাগবতটা আমি আপনার জন্য এনেছি। সনাতন গোস্বামী, আমি স্বপ্ন দেখেছি এই যে ভাগবত, কেউ আমাকে এসে ভাগবত দান করছে। ভাগবতটা নিয়ে কি আনন্দ সাগরে ডুবে আছে। এই ভাগবতটা কি করছে, অধ্যয়ন করছে। ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের রাজা, হ্যাঁ, রাজা বলা হচ্ছে ভাগবতকে। 3টে তত্ত্ব আছে: সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে, ভগবদ্গীতা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, আর ভাগবত হচ্ছে অবিধেয় তত্ত্ব, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে কি তত্ত্ব? প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ মানে আমার সাথে ভগবানের সাথে আমার কি সম্পর্ক, ভগবান আমার কি, আমার কি ভগবান, ভগবান আমাদের কে, আমার কি ব্যক্তিগত, আমার কি প্রেমিক। এটা অনেক উপর স্তরের প্রভু, আমাদের কাম আছে। ভগবান আমার পিতা মাতা সন্তান, তাও হচ্ছে না। ভগবান আমার বন্ধু, আপনি একজন পদের মধ্যে আছে, আপনি ওকে গায়ে হাত দিতে পারবেন? আপনি আমার বন্ধু, বাল্যকালে লেখাপড়া করছি না। ভগবান মানে আমরা সবসময় দাস্য অবস্থা। কোন অবস্থা? আর অন্য অবস্থাতে কে যদি বলে, এটা সহজ স্তরে চলে যাবে। আমরা প্রথমেই দাস, শেষও দাস। কৃষ্ণের বলছে, কৃষ্ণের দাস অভিমানে যে আনন্দের সিন্ধু, কোটি বর্মসুখ নহে তার এক বিন্দু। দাস অভিমানে যে আনন্দ, সেই আনন্দ কোথাও নেই। একজন গোপী স্বয়ং কৃষ্ণের সেবা করতে যে আনন্দ পায়, তার চেয়ে বেশি তার দাসী সেবা করে 1000 গুণ আনন্দ পাই, কোটি গুণ, লক্ষ গুণ আনন্দ পাই। আমি জাস্ট এখানে আলোচনা করছি না এদিক দিয়ে। তো সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে কি? ভগবদ্গীতা, আমার সাথে কৃষ্ণের সাথে কি সম্বন্ধ? আমি দাস, কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণ মালিক, আমি চাকর। ঠিক আছে না? হ্যাঁ, এটা হচ্ছে কথা যে সম্বন্ধ। অবিধেয় মানে হচ্ছে ভাগবত। সম্বন্ধ মানে জানিছি আমি কৃষ্ণ দাস। এখন অবিধেয় মানে হচ্ছে সেবা, অবিধেয় মানে হচ্ছে ভক্তি। অবিধেয় মানে কি? ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করব। অবিধেয় মানে হচ্ছে আমি জেনেছি সম্বন্ধ, জেনেছি কৃষ্ণ আমার কি সম্পর্ক। অবিধেয় হচ্ছে ভক্তি। আর প্রয়োজন মানে কি? ভক্তি করতে করতে প্রেম লাভ করব। কি লাভ করব? ভগবত প্রেম। এটা হচ্ছে আমাদের জীবনের অন্তিম লক্ষ্য, ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম। এটার অভাবে আমরা কষ্ট পাচ্ছি জগতে। আমরা এত দুঃখ পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি কেন? আমরা ভগবানের প্রতি আমার প্রেম নেই, ভগবানের প্রতি আমার অনুরাগ নেই। এরকম ওই নন্দ তনুজ কিন করম, হে ভগবান ওই নন্দ তনুজ, হে নন্দে নন্দন, তনুজ কিন করম, আমি তোমার কিনকর, পতিতাম মাম বিষমে ভবাম্বুধ, আমি বিষম সাগরে, মানে বিষয়ের সাগরে পড়েছি, আমি হাউ ডুবে খাচ্ছি। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতি দুলি সদস্য বিচন্তয়ম, তোমার চরণের পাদপদ্মের আমাকে দুলি সদস্য মনে করো। দুলি, তোমার চরণের দুলি আমাকে মনে করো। আমি ভবসমুদ্রে মধ্যে কি করছি? সবসময় হাউ ডুবে খাচ্ছি। কখনো শুদ্ধ ভক্তি, কখনো অশুদ্ধ ভক্তি, কখনো ভালো, কখনো মন্দ, কখনো গ্রন্থ অধ্যয়ন করি, কখনো করি না। আমাদের লাইফটা হচ্ছে যে কি দোদলমাল, কি বলবো, দোলনার মধ্যে যেভাবে সরে, একবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, একবার উপর থেকে নিচে। আমাদের জীবনটা এরকম, কখনো সত্য লোকে, কখনো জনলোকে, মহলোকে, ব্রহ্মলোকে ভ্রমণ করছি, কখনো পশু পাখির জনিতে, খারাপ কর্মের কারণে। কিন্তু কোন ভাগ্যের ফলে আমরা এখানে এসেছি আমরা নিজেও কি জানি। কি বলে, তোমারও ধামেতে হইনু
শরণাগত। তুমি দয়াময়, পতিত পাবন, পতিত তারণে রত। ভরসা আমার এই মাত্র নাথ। তুমি তো মানে জগন্নাথ আমাদের একমাত্র কি পালনকর্তা। তুমি তো ভোক্তা, গোপ্তা প্রভু জগন্নাথ। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। এটা একটা ভজনের গান। তো এটা হচ্ছে যে প্রার্থনা সহিত ভগবানকে ডাকা। আমি ভবর মধ্যে পড়েছি। হ্যাঁ, তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ বলে তব দাস। তো বলছে কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতি দুলি সদৃশ্য বিচন্তয়ম। এবার ভগবান আছে প্রার্থনা করছে। তো এটা হচ্ছে কথা যে সনাতন গোস্বামীও ঠিক এই যে ভাগবতকে বলছে আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র চলনপথ সঙ্গী, আমার গুরু, আমার ধন, ধন না মহাধন, মদ ভাগ্য, আমার ভাগ্য, আমার আনন্দ স্বরূপে ভাগবত নমস্তুতে। আমি এই ভাগবত তোমাকে আমি প্রণাম করি। তো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। যত আপনি অধ্যয়ন করবেন তত আপনি মায়া কলি থেকে প্রভাবে মুক্ত হতে পারবেন। দুই একদিন ভাগবত অধ্যয়ন না করলে আমরা অনেক পিছিয়ে পড়ে থাকবো। ভাগবত অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবনটা কি হবে? সুন্দর সাফল্যমণ্ডিত হবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছে, ভগবত গীতার জ্ঞান। আর অর্জুনের নাতিকে অভিমন্যুর ছেলে পরীক্ষিত মহাশয় কি দান করেছে? শ্রীমদ্ ভাগবতম। আমি এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, ভুল হলে ক্ষমা করবেন। 6টা অমৃত আছে। কটা অমৃত? 6টা অমৃত আছে। একটা হচ্ছে ভগবত অমৃত, শ্রীমদ্ ভাগবতের অমৃত বাণী বলে না, ভগবানের অমৃত বাণী। ভগবান নিজেই বলছে শ্রীমদ্ ভাগবত অমৃত। প্রথম অমৃত কি? শ্রীমদ্ ভাগবত মানে ভগবত গীতার অমৃত। এটা আপনি পান করবেন, বলে না তোমার অমৃত সুধা যে না করে পান, সেই মানব হইয়া তাকে কি পশুর সমান। কি? তোমারও অমৃত বাণী যে না করে পান, সে মানব হইয়া তাকে পশুরও সমান। পার হতে চাও যদি বব পারা পার, গীতার চরণ ধরে হয়ে যাও পার। এগুলো আমরা ছোটবেলায় শুনেছি গানগুলো। তো গীতার চরণ মানে গীতার চরণ ধরে আমাদের পার হতে হবে। কিন্তু আমরা যদি গীতা যদি না খুলি, গীতা যদি না পড়ি, কি বুঝবো? প্রথম শ্রবণ করতে হয়। হ্যাঁ, মানুষ শ্রবণ করে, শ্রবণ করার পর এগুলা উপলব্ধি স্তরে আসবে অনেক পরে। প্রথমে হচ্ছে যে বিচার। প্রথম কি? বিচার। বিচারের পর কি? আচার। আচারের পর হবে কি? প্রচার। প্রথমে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, তাহলে বিচার, বিচার করব, বিচার করে আচার করব, আচার করার পর কি আসবে? প্রচার। আর এই প্রচার কি করবেন আপনি? যা শুনেছে তাই প্রচার করছি, এর চেয়ে প্রচার হচ্ছে কোনটা? আপনি কোনটা যেটা লালন পালন করছেন সেটার মধ্যে একটা উপলব্ধি আসবে, সেই উপলব্ধিটাকে আরেকজনকে কি বলা? শেয়ার করা। আপনি যা কিছু শুনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন, সেটা আরেকজনকে বলা হচ্ছে প্রচার। তো প্রথম অমৃত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা অমৃত। সেটা যখন আপনি পান করবেন, এরপর আসবে যে উপদেশ অমৃত। কি? খুব কঠিন শ্লোক। ভগবত ভক্তির প্রাথমিক শিক্ষা হচ্ছে কি? উপদেশ অমৃত। প্রাথমিক শিক্ষা বলা হচ্ছে। গীতা হচ্ছে প্রাথমিক শিক্ষা। তারপরে প্রাথমিক শিক্ষাতে পাশ হয়ে তারপরে যাবে কোথায়? উপদেশ অমৃত। উপদেশ অমৃত। গীতাটাও উপদেশ দিয়েছে ভগবান। আর শ্রেষ্ঠ উপদেশ কোথায়? কোথায়? উপদেশ অমৃত। রূপ গোস্বামী যেগুলো বলছে কি, প্রথম শ্লোক কি বলছে? বাছ বেগম মনস ক্রোধ বেগম, জিব্বা উদর উপস্থ বেগান, এতান বেগান যে বিশুদ্ধ দিল সর্বপিমাম পৃথিবী সহ। যে সংযমী ব্যক্তি বাক্যের ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, ক্রোধর ব্যাগ, জিব্বা ব্যাগ, উদর ব্যাগ, উপস্থ ব্যাগ, মনোব্যাগ, হ্যাঁ, বাক্য ব্যাগ, মনোব্যাগ, ক্রোধ ব্যাগ। খুব ডেঞ্জারাস এগুলা। বাক্যর ব্যাগ, মনোব্যাগ, ক্রোধ ব্যাগ, ক্রোধ চলে আসতেছে, জিব্বা ব্যাগ। আমরা মানে যে কোনো একটু বিষয় দেখলে তাহার মধ্যে জিব্বাবতী লোভময় সুদূরমতি থাকে, যেটা কঠিন সংসারে। এটা
মানে জিহ্বা ব্যাগটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন কলিযুগে। যেখানে যাবেন সেখানে কি ঝগড়া। মুখ দিয়ে দুটো কাজ হয়, একটা হয় ভজন, একটা হয় ভোজন।